আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে জানব সমকামিতার ব্যাপারে হাদিস কি বলে। সমকামিতার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে এ ব্যাপারে কয়েকটি হাদিস আমি উল্লেখ করব যে সমকামিতার ব্যাপারে হাদিস কি বলে। প্রথম হাদিস, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূত। আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি তা হলো লূত আলাইহিস সালামের কওমের কাজ। এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 1457, সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার 2563। এখানে লূত আলাইহিসসালামের কওমের কাজ দ্বারা সমকামিতা উদ্দেশ্য, যা দিবালোকের ন্যায় স্পষ্ট। দ্বিতীয় হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামার ইজা যহারাত তালাউন ওয়া শারিবুল খামুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল মনে করবে তখন তাদের উপর ধ্বংস আপতিত হবে। যখন পরস্পরকে অভিশাপ করার বিষয় প্রকাশ পাবে, মদ পান করবে, রেশমি বস্তু পরিধান করবে, গায়িকাদের গ্রহণ করবে এবং পুরুষ পুরুষকে ও নারী নারীকে যৌবিক চাহিদা পূরণে যথেষ্ট করে নিবে। কিতাবুল বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস নাম্বার 5086। 3 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফিদ দুবুরি। নিশ্চয়ই আল্লাহ সেই পুরুষের দিকে দৃষ্টি দিবেন না যে পুরুষের কাছে যৌবিক চাহিদা পূরণে গমন করে কিংবা স্ত্রীর পায়ুপথে গমন করে।